ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নম্বরের ফয়সালা হলো, এক নম্বরের নির্দেশ হলো, তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করবা, আমি আল্লাহ তাআলার গোলামি করবা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের সঙ্গে অন্য কাউকে অংশীদার করবা না, অন্য কাউকে শরীক করবা না। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা, সৎ ব্যবহার করবা। আল্লাহ রাব্বুল আলামিন যত বড়, আল্লাহ রাব্বুল আলামিনের কথা তত বড়। আল্লাহ রাব্বুল আলামিন যত বড়, আল্লাহ তাআলার ফয়সালাটাও তত বড়। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরের ফয়সালা দিলেন, তোমরা তোমাদের রবের গোলামি করো, রবের গোলামির সঙ্গে অন্য কাউকে অংশীদার করবা না। দুই নম্বরের ফয়সালা দিলেন, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, সৎ ব্যবহার করো। কিন্তু আমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করব, কিন্তু মা বাবারও কিছু দায়িত্ব আছে সন্তানের উপরে। সন্তান যে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে, ওই মা আর বাবা যদি তার সন্তানের হক আদায় করে, দায়িত্ব পালন করে, ওই সন্তানটা বড় হওয়ার পরে মা বাবার দায়িত্ব অবশ্যই পালন করবে। সুবহানাল্লাহ। সন্তানের উপরে মা বাবার কি দায়িত্ব, কি কর্তব্য রয়েছে, হাদিসে পাকের মধ্যে পাওয়া যায়। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন সন্তানের দায়িত্ব মা বাবার কাছে রয়েছে। দায়িত্বটা কি? একজন বাবা ওই সন্তানের জন্য একজন সৎ আল্লাহ ওয়ালি মা নির্বাচিত করবে। এমন একজন আল্লাহ ওয়ালি মা নির্বাচিত করবে, যেই মা কোরআন তেলাওয়াতকারী হয়, যেই মা আল্লাহ ওয়ালি নামাজি হয়, যেই মা আল্লাহ ওয়ালি তাকওয়া পরহেজগারী ওয়ালি একজন বান্দি হয়। ওই বান্দির গর্ভে যখন একটা সন্তান আসবে, ওই সন্তানটা আল্লাহ ওয়ালা সন্তান হবে। ওই গর্ভে সন্তানটা আসার পরে ওই সন্তানটাকে গর্ভে নিয়ে মা কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে, গান বাজনা শুনবে না, সিনেমা শুনবে না, কোনো অবাধ্য কাজ করবে না। সন্তানটাকে গর্ভে নিয়ে যখন মা কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহর ইবাদত করবে, ওই সন্তানটা এক নম্বরের দায়িত্ব মা বাবা পালন করার কারণে দুই নম্বরে মা বাবার কাছে সন্তানের পাওনা হলো, সন্তানটা যখন ভূমিষ্ঠ হবে, সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মা বাবার দায়িত্ব হলো ওই মা বাবা তার ডান কানের মধ্যে আজান দিবে, বাম কানের মধ্যে একামত দিয়ে দিবে। আজকে তো দেখা যায় আমাদের সমাজের মধ্যে সন্তান জন্মগ্রহণ করে, তার ডান কানের মধ্যে আজান দেওয়া হয় না, আল্লাহ শব্দটা পৌঁছে দেওয়া হয় না, বাম কানের মধ্যে একামত দেওয়া হয় না, আল্লাহ শব্দটা তার কানের মধ্যে পৌঁছে দেওয়া হয় না। সন্তানটা বড় হওয়ার পরে আল্লাহ থেকে বিমুখ হওয়ার কারণে, আল্লাহ থেকে দূরে সরার কারণে ওই সন্তান বড় হয়ে দেখা যায় কোনো সন্তান নাস্তিক হয়, কোনো সন্তান বেদিন বেঈমান হয়, কোনো সন্তান আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কোনো সন্তান ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোনো সন্তান নবীর বিরুদ্ধে কথা বলে। কেন কথা বলেন? তার অনেক কারণের মধ্যে একটা কারণ হলো মা বাবা তার সন্তানের দায়িত্ব পালন করে নাই, আল্লাহ শিক্ষা দেয় নাই, দিন শিক্ষা দেয় নাই, ইসলাম শিক্ষা দেয় নাই। এই জন্য যুবক ভাই আপনাদের কাছ থেকে বলতে চাই, আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের দায়িত্ব পালন করবেন। দেখবেন আপনারা বড় হওয়ার পরে আপনার গর্ভে যখন সন্তান আসবে, ওই সন্তানগুলো অবশ্যই অবশ্যই আপনাদের কথা শুনবে। এই জন্য দুই নম্বরের মা বাবার দায়িত্ব হলো সন্তানটা জন্মগ্রহণ করার পরে তার ডান কানের মধ্যে আজান দিবে, বাম কানের মধ্যে একামত দিবে। তিন নম্বরে মা বাবার দায়িত্ব হলো সন্তানের উপরে ওই সন্তানটা যখন কথা বলতে শিখতে আরম্ভ করবে,
তাকে আগডুম বাগডুম গোড়াডুম সাজে, এগুলো শিখাইবা না। হাটিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের কারা আবার দুটি শিং, মিথ্যা সংবাদ শিখাইবা না, মিথ্যা প্রথা শিখাইবা না। ওই সন্তানটা কথা বলা যখন শিখতে আরম্ভ করবে রে মুসলমান, ওই সন্তানটাকে সর্বপ্রথম তুমি কালেমা শিক্ষা দিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই সন্তানটাকে কালেমা শিক্ষা দিবা, আল্লাহর নাম শিক্ষা দিবা, দ্বীন ইসলামের নাম শিক্ষা দিবা, কোরআনের বাণী তাকে শিক্ষা দিবা। ওই সন্তানটা যখন কোরআনের শিক্ষা পাবে, দ্বীনের শিক্ষা পাবে, ইসলামের শিক্ষা পাবে, ওই সন্তানটা বড় হওয়ার পরে মা বাবার দায়িত্ব পালন করবে। এরপরে আরেকটা দায়িত্ব হলো মা বাবার সন্তানের উপরে। ওই মা বাবা সন্তানের 7 দিনের দিন একটা সুন্দর নাম রাখবে। আজকে তো দেখা যায় আমরা সন্তানের নাম রাখি টেম্পু, বেবি, মিশুক, এরকমভাবে বল্টু, বিভিন্ন ধরনের নাম রাখি, যেই নামের সঙ্গে দেখা যায় ইসলামের কোনো সম্পর্ক নাই, যেই নামের সঙ্গে দেখা যায় দ্বীনের কোনো সম্পর্ক নাই, এমন সন্তানগুলো অবাধ্য সন্তান হয়। এই জন্য মা বাবার কিছু দায়িত্ব আছে সন্তানের উপরে, আর সন্তানের কিছু দায়িত্ব আছে মা বাবার উপরে। সর্বপ্রথম মা বাবার দায়িত্ব যদি সন্তানের উপরে যা আছে তা যদি পালন করে, ওই মা বাবা যখন বয়োবৃদ্ধ হয়ে যাবে, ওই সন্তানগুলো মা বাবাকে কখনো কষ্ট দিবে না, কখনো ধমক দিবে না, কখনো তাদেরকে গালিগালাজ করবে না। অতএব আমাদের যাদের সন্তান আছে ওই সন্তানগুলোর দায়িত্ব আমরা পালন করব। যাদের সন্তান এখনো আসে নাই, সন্তান আসবে, সন্তান আসার আগে আগে ওই সন্তানের দায়িত্ব পালন করার জন্য প্রস্তুতি গ্রহণ করা। ওই সন্তানটা বড় হওয়ার পরে আল্লাহর নাফরমানি করবে না, ওই সন্তানটা বড় হওয়ার পরে মা বাবার অবাধ্য সন্তান হবে না। কেন হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরের ফয়সালা দিলেন আল্লাহর গোলামের কথা। ওই গোলামিটা একমাত্র ওই সন্তান করবে আল্লাহ সন্তুষ্টির জন্য, ওই গোলামিটা করবে একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। হে যুবক, হে বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের আমার মা বোনেরা, যতক্ষণ জায়গা মাইকের আওয়াজ পৌঁছতেছে রে যুবক, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, এই কথাগুলো শুনবেন, আমল করবেন, দেখবেন জীবনের মধ্যে কোনো অশান্তি থাকবে না, কোনো কষ্ট থাকবে না, পেরেশানি থাকবে না। 2 নম্বরের ফয়সালা আল্লাহ তাআলা বললেন, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। এবার সন্তান বড় হওয়ার পরে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে, সৎ ব্যবহার করবে। কারণ কোরআন শিখাইছো তুমি ছোটবেলায়, আল্লাহ শিখাইছো তুমি ছোটবেলায়, দ্বীন শিখাইছো তুমি ছোটবেলায়। বান্দা যখন ছোট ছিল তখন সময় ইসলাম সম্পর্কে তুমি তাকে জ্ঞান দিয়েছিলা। আজকে বড় হওয়ার পরে আল্লাহর কথাটা মানার জন্যে, দ্বীনের কথাটা মানার জন্যে, আমার নবী রাহমাতুল লিল আলামিনের কথাটা মানার জন্যে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করার জন্যে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শওয়ালা উম্মত হওয়ার জন্যে ওই সন্তান কোরআনের কথা মেনে, দ্বীনের কথা মেনে, নবীর কথা মেনে সে তার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে। সুবহানাল্লাহ। এজন্য মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করার ফয়সালা নির্দেশ দিয়েছেন আমার আল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমাদের জীবদ্দশায় তোমাদের মা অথবা বাবা অথবা উভয়ে যদি তোমরা তাদেরকে হায়াতের জিন্দেগিতে পাও, তাদের সঙ্গে কি করবা?
কেমন ব্যবহার করবা? আল্লাহ তাআলা বলেন উফিন, তাদেরকে তোমরা ধমক দিবা না, তাদেরকে তোমরা উফ শব্দটা পর্যন্ত বলবা না, তোমার কথার দ্বারাও যাতে আমার অন্তর থেকে উফ শব্দটা বের না হয়। অথবা তোমার মা এমন একটা কথা বলেছে যেই কথার দ্বারা তুমি তোমার মার কথাটা শুনবে ঠিক আছে, তারপরও তোমার মুখ থেকে যেন উফ শব্দটা বের না হয়, অনীহা শব্দটা যাতে বের না হয়, এমনভাবে তুমি তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা। ভালো ব্যবহারের স্তর, ভালো ব্যবহারের সিস্টেম আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলে দিয়েছেন। কেমন ভালো ব্যবহার করবা? ওয়ালা তানহারুমা, তুমি তোমার মা বাবাকে ধমক দিয়া কথা বলবা না। আজকে হাজারো মানুষ পাওয়া যায় সমাজের মধ্যে, দেশের মধ্যে, যেই সন্তান তার মা বাবাকে ধমক দেয়, যেই মা বাবাকে সন্তান গালি দেয়, যেই মা বাবাকে সন্তান এরকম ভাবে লাঠি দিয়ে আঘাত করে, হাত দিয়ে আঘাত করে, এরকম ভাবে আঘাত করতে করতে রক্তাক্ত করে। এমন কি আমরা পত্র পত্রিকায় দেখতে পাই, এরকম ভাবে মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাই। এমন সন্তান আছে, ওই সন্তান তার মা আর বাবাকে বস্তায় ভরে এরকম নদীর মধ্যে ফেলে দেয়। এমন হাজারো নজির আছে না নাই? হাজারো নজির আছে। সন্তানগুলো অবাধ্য হয়ে যাওয়ার কারণে, ওই সন্তানগুলো নাফরমান হয়ে যাওয়ার কারণে, ওই নাফরমান সন্তান, অবাধ্য সন্তান তার মা বাবাকে মহব্বত করে না, মা বাবাকে কষ্ট দেয়। কষ্ট দিতে দিতে ওই মা বাবার জীবনটা পর্যন্ত শেষ করে দেয়। হাজারো নজির আমরা দেখতে পেরেছি। এই জন্য আল্লাহর ফয়সালা যদি আমরা মানতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই ওই মা বাবার জন্য সুখ রয়েছে, ওই মা বাবার জন্য শান্তি রয়েছে, ওই মা বাবার জন্য দুনিয়াতে সফলতা রয়েছে। কোন মা বাবা তার সফলতা অর্জন করতে পারবে? যেই মা বাবা তার সন্তানের দায়িত্ব পালন করবে। যাই হোক, যেই কথাটা বলতেছিলাম, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন ওই কথাটাই, যে তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, সৎ ব্যবহার করো। কোরআনেও আল্লাহ বলেছেন তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, সৎ ব্যবহার করো। কিন্তু সৎ ব্যবহারের সিস্টেম, পদ্ধতি আল্লাহ দেখায় দিলেন। উপ শব্দটা বলবা না, এক নম্বরের পদ্ধতি। দুই নম্বরের পদ্ধতি হলো ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবা না, ধমক দিয়ে তাদেরকে কষ্ট দিবা না। ধমক দিলে মা কষ্ট পায়, মা কষ্ট পাইলে আল্লাহর আরশ কেঁপে ওঠে। মা যদি ব্যথা পায়, আল্লাহ সহ্য করতে পারেন না। এজন্য এক হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেন قال النبي صلى الله عليه وسلم هما جنتك ونارك, তোমাদের মা বাবা হয় তোমার জন্য জান্নাত, না হয় তোমার জন্য জাহান্নাম। মা বাবা যদি তোমার উপরে সন্তুষ্টি থাকে, মা বাবা যদি তোমার উপরে খুশি থাকে, রে যুবক, তুমি জেনে রাখবা তোমার দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। যদি মা বাবা তোমার উপরে অসন্তুষ্ট থাকে, যুবক, যত বড়ই টাকাওয়ালা হও না কেন, যত বড়ই শিল্পপতি হও না কেন, যত বড়ই বিশাল অট্টালিকার মালিক হও না কেন, দুনিয়ায় যদি তোমার মা বাবার বদুয়া তোমার উপরে থাকে, তোমার মা বাবার অসন্তুষ্টি তোমার উপরে থাকে, তোমার কোটি টাকার সম্পদ টিকে থাকবে না, কোটি টাকার সম্পদ তোমার টিকে থাকবে না, কোটি টাকার বাড়ি তোমার টিকে থাকবে না, তোমার ইজ্জত সম্মান থাকবে না, তোমাকে প্রতিটা পদে পদে লাঞ্ছিত হতে হবে। কারণ কি? এক নম্বরের কারণ হলো তোমার মা বাবা তোমার উপরে অসন্তুষ্ট। অতএব মা বাবাকে অসন্তুষ্ট করে কিছুই করা যাবে না, মা বাবাকে সন্তুষ্টি রাখতে হবে। এরপরে বলা হলো ওয়ালা তানহারহুমা, ওই মা বাবাকে ধমক দিয়া কথা বলবা না। নবীর সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহওয়ালা একজন সাহাবী ছিলেন। সাহাবীর উদাহরণটা এই জন্য দিচ্ছি, দেখেন ধমক দিয়া কথা বলার দ্বারা, কষ্ট দেওয়ার দ্বারা কেমন পরিস্থিতি দুনিয়ার মধ্যে হয়ে যায়। নবীর সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নবীর হাতে গড়া সাহাবী। তিনি আল্লাহওয়ালা একজন সাহাবী ছিলেন, তাহাজ্জুদ গুজার একজন সাহাবী ছিলেন। ওই সাহাবী নবীকে মহব্বত করতেন, ভালোবাসতেন, আল্লাহ তাআলার গোলামি করতেন। কিন্তু বিবাহ করার পরে স্ত্রীর কথা শুই না মার সাথে একটা দুর্ব্যবহার করে ফেললেন, একটু খারাপ ব্যবহার করে ফেললেন, ধমক দিয়া কথা বললেন। যেই ধমকের দ্বারা মা কষ্ট পেয়ে গেল, যেই ধমকের দ্বারা মার অন্তরের ভিতরে ধাক্কা লেগে গেল, যেই ধমকের দ্বারা
মার কলিজার মধ্যে আঘাত লেগে গেল। মা বদুয়া দিয়ে দিল, ওরে সন্তান, তুই যে আমাকে যেই কষ্টটা দিলি, ওই কষ্টের দ্বারা আমি কিন্তু অনেক কষ্ট পেয়ে গেলাম, অনেক ব্যথা পেয়ে গেলাম। আমি তোর জন্য বদুয়া করলাম, তোর যেন মৃত্যুর সময় কালেমা নসিব হয় না। মা দোয়া করলেও কবুল, মা বদুয়া করলেও কবুল। এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। হযরতে আলকামা দিন কাটায় রাত্র পোহায়, দিন যায় রাত্র পোহায়, সপ্তাহ যায়, মাসের পর মাস যায়। ঘটনাক্রমে তার যখন হায়াতের জিন্দিগি শেষ হয়ে গেল, হায়াতের জিন্দিগি শেষ হয়ে যাওয়ার সময় যখন সকরাত শুরু হয়ে গেছে, দুনিয়াতে দেখবেন বন্ধু বন্ধুর কাছে আসে, বন্ধু বন্ধুকে সহযোগিতা করে। বন্ধুর কাছে আসলেন হযরতে বেলাল। হযরতে বেলাল এসে বললেন, ও নবীর সাহাবী, মনে হয় তুমি আর দুনিয়াতে বেশি সময় থাকতে পারবা না, তুমি কালেমা পড়ো। কালেমা পড়তে পড়তে তোমার জীবনটা যাতে বের হয়ে যায়, তোমার জানটা থেকে যাতে দুনিয়া থেকে বের হয়ে যায়। হযরতে আলকামাকে যতই বলা হয়, আলকামার জবান থেকে তো কালেমা উচ্চারিত হয় না। সবাই চিন্তিত হয়ে গেলেন, সবাই পেরেশানির মধ্যে পড়ে গেলেন। আলকামার কি হয়ে গেল? যেই আলকামা ছিল একজন আল্লাহওয়ালা, যেই আলকামা ছিল একজন দিন প্রেমিক, ইসলাম প্রেমিক, নবী প্রেমিক, কিন্তু ওই আলকামার জবান থেকে কেন কালেমা উচ্চারিত হয় না? এই পেরেশানির মধ্যে পইরা সাহাবী দৌড়িয়া চলে গেলেন নবীজির দরবারে। ওগো রাহমাতুল লিল আলামিন, আপনার সাহাবী হযরতে আলকামা তো মুমূর্ষু অবস্থায় চক্রাত চলতেছে, কিন্তু তার তো কালেমা উচ্চারিত হয় না, কালেমা পড়তে পারে না। আমরা তাকে বারবার কালেমার তালকিন দিলাম, কিন্তু কালেমা উচ্চারিত করতে পারে না। নবীজি আর বুঝতে বাকি রইল না, মনে হয় আলকামার মা আর বাবার সঙ্গে কোনো দুর্ব্যবহার করেছে, খারাপ ব্যবহার করেছে, ধমক দিয়ে কথা বলেছে। মনে হয় তার মা বাবা তার উপরে অসন্তুষ্ট। নবীজি কিছুক্ষণ চিন্তা করার পরে সাহাবী হযরতে বেলালকে পাঠাইলেন, যাও বেলাল, তুমি যাইয়া হযরতে আলকামার দেখবা মা আর বাবা জীবিত আছে কিনা। যদি মা বাবা জীবিত থাকে বলবা আমার কাছে আসার জন্য, যদি আসতে না পারে আমি তার কাছে যাব। হযরতে বেলাল আউলাকে সে পাগল বেশে বন্ধুর মহব্বতে, বন্ধুর ভালোবাসায় সব কিছু ছেড়ে দিয়া দৌড়িয়া চলে আসলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আলকামার বাড়িতে। আলকামার বাড়িতে আসার পর আলকামার স্ত্রীকে জিজ্ঞাসা করেন, আলকামার মা আর বাবা কি এখনো জীবিত আছেন? আলকামার স্ত্রী ডাক দিয়া বলল, আমার শ্বশুর দুনিয়াতে নাই, শাশুড়ি এখনো জীবিত আছে। বলে, তোমার শাশুড়িকে বলো, তার সঙ্গে আমি একটু কথা বলবো। পর্দার আড়াল থেকে যখন তিনি কথা বললেন, কথা বলার এক পর্যায়ে বললেন, আপনার শাশুড়ি বিশ্ব নবী সম্বোধন করে বলেছেন যাওয়ার জন্যে, ডাকার জন্যে। যদি যাইতে পারেন তো ভালো কথা, যদি না যাইতে পারেন তাহলে তো আমরা তাকে তার কাছে নিয়ে নবীজি তার কাছে আসবেন, না হয় নবীজির কাছে যাওয়ার জন্য বলেছেন। এবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আলকামার মা এবার লাঠিটা ভর দিয়া বিশ্বনবীর দরবারে চলে আসলেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করেন, ওগো আলকামার মা, তোমার সন্তান আলকামা কেমন সন্তান? আলকামার মা ডেকে ডেকে বলতে আরম্ভ করলো, আমার সন্তান তো একজন আল্লাহওয়ালা, আমার সন্তান তো একজন দিনদার মুত্তাকি একজন সন্তান। বলে, তোমার সঙ্গে কেমন ব্যবহার করেছে? এবার আলকামার মার চোখ দিয়া পানি চলে আসলো, আর ডেকে ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামা আমাকে যেই দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, সেই দুঃখ কষ্টের কথাটা আমি স্মরণ হলে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। নবীজি বললেন, যতই অন্যায় করে না কেন, যতই অপরাধ করে না কেন, সে তো আপনার সন্তান, অতএব মৃত্যুর সময় তার কালিমা নসিব হচ্ছে না, তাকে আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন। মা বলে, না না না,
আমি তাকে মাফ করতে পারবো না, আমি তাকে ক্ষমা করতে পারবো না। এবার যখন বলল মাফ করতে পারবো না, নবীজি বললেন তাহলে লাকড়ির ব্যবস্থা করো, আগুনের ব্যবস্থা করো, আলকামাকে আগুনের মধ্যে নিক্ষিপ্ত করে দুনিয়ার মধ্যে তাকে শাস্তি দিয়ে দিব। মার সামনে যখন সন্তানটাকে আগুনে ফেলার ব্যবস্থা করা হয়ে গেল, এবার মা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রাহমাতুল লিল আলামিন, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম, সমস্ত অন্যায় অপরাধ থেকে আমি তাকে মুক্তি করে দিলাম। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে এবার হযরতে আলকামার জবান থেকে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমায়ে শাহাদাত আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়তে পড়তে আলকামা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই ঘটনার দ্বারা প্রমাণ হয় যদি মা বাবা সন্তানের উপরে খুশি থাকে তো দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। মা বাবা যদি কোনো সন্তানকে বদুয়া দেয় দুনিয়াতেও কবুল, আখিরাতেও কবুল। দুনিয়াতেও তার জন্য শাস্তি অনিবার্য, আখিরাতেও শাস্তি তার জন্য অনিবার্য। যতই আল্লাহওয়ালা হয় না কেন, যতই তাহাজ্জুদ গুজার হয় না কেন, যতই তাসবিহ তাহলিল পড়নেওয়ালা হয় না কেন, যত বড়ই আল্লাহওয়ালা হয় না কেন, মা বাবাকে কষ্ট দিয়া আল্লাহর তরি জান্নাতের মধ্যে যাইতে পারবে না। অতএব আল্লাহ তাআলা যে বললেন উফিউ ওয়ালা তানহারহুমা, তোমরা তোমাদের মা বাবাকে দমক দিবা না। হে যুবক, আমি তোমাদের পায়ে ধরি, হাতে ধরি, তোমরা তোমাদের ওই জন্ম দরদি মাকে কখনো কষ্ট দিবা না। এই জন্য কবি খুব সুন্দর করে কিছু কথা বলেছিলেন, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মণি, মা যে আমার নয়নের মণি। আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মণি, মা যে আমার নয়নের মণি। হাজার পৃষ্ঠা ডায়েরি জুড়ে লেখি যদি কবিতা, শেষ হবে না, শেষ হবে না মায়ের দুঃখের কথা। হাজার পৃষ্ঠা ডায়েরি জুড়ে লেখি যদি কবিতা, শেষ হবে না, শেষ হবে না মায়ের দুঃখের কথা। মায়ের দুঃখের একটি কথা কখনো সে ভাবেনি, মা যে আমার নয়নের মণি, মা যে আমার নয়নের মণি, মা যে আমার নয়নের মণি। চাই না আমি এই পৃথিবীর স্বর্গ সুখের ছোঁয়া, চাই যে শুধু মায়ের কাছে একটুখানি দুয়া। চাই না আমি এই পৃথিবীর স্বর্গ সুখের ছোঁয়া, চাই যে শুধু মায়ের কাছে একটুখানি দুয়া। আল্লাহ তোমার দরবারেতে হুসাইনের প্রার্থনা, মাকে তুমি ক্ষমা করো এই যে আমার কামনা। আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মণি, মা যে আমার নয়নের মণি। মা আমার নয়নের মণি, মা আমার সবকিছু। ওই মাকে যদি মহব্বত করতে পারি, ভালোবাসতে পারি, মার মহব্বত ভালোবাসা যদি একটা সন্তানের উপরে থাকে, ওই সন্তানকে আল্লাহ দুনিয়াতে শ্রেষ্ঠ ওলি বানায় দিবেন, শ্রেষ্ঠ আল্লাহর প্রিয় বান্দা হিসাবে আল্লাহ কবুল করে নেবেন। অতএব ওই মাকে মহব্বত করবা, বাবাকে মহব্বত করবা, মাকে দমক দিবা না, বাবাকে দমক দিবা না। মা আর বাবাকে দমক না দেওয়ার জন্য একমাত্র ফয়সালা করে দিয়েছেন কে? একমাত্র ফয়সালা করে দিয়েছেন আমার আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা,
এই পৃথিবীবাসীরা তোমরা তোমাদের মা বাবাকে ধমক দিয়া কথা বলবা না। কেমন কথা বলবা, কেমন কথা বলবা? আল্লাহ তাআলা বলেন ওয়াকুল লাহুমা কাউলান কারীমা। তোমরা তো তোমাদের মা বাবাকে ধমক দিয়ে কথাই বলবা না। যদি কথা বলতে হয় মা বাবার সঙ্গে, তাহলে এমনভাবে কথা বলবা, শিষ্টাচারপূর্ণ সম্মানজনক কথা বলবা। নবীর সাহাবী হযরতে সাহাবায়ে কেরামগণ মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করেছেন, অসম্মানজনক ব্যবহার করেন নাই। হযরতে আবু হুরায়রা যর গফারি খাদিমে খায়রুল বাশার, আবু হুরায়রা যর গফারি খাদিমে খায়রুল বাশার, जिंदगी बहरे खिदमतों में ना बनाया अपना घर, जिंदगी बहरे खिदमतों में ना बनाया अपना घर। नबीर साहाबी हजरत আবু হুরায়রা, যে আবু হুরায়রা থেকে সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করা হয়েছে, ওই আবু হুরায়রা যখন ইসলাম গ্রহণ করে ফেললেন, আবু হুরায়রা ইসলাম গ্রহণ করার পরে মা সেটা সহ্য করে নিতে পারে না। মা তো ছিল তখন সময় ইসলামের বাহিরে ছিল, ইসলামের গণ্ডির বাহিরে ছিল। মা তার সন্তানকে দেখতে পারে না, মা তার সন্তানটাকে কষ্ট দেয়। দেরিতে যখন বাড়িতে চলে যায়, আবু হুরায়রার মা আবু হুরায়রার উপরে ধমক দিয়া কথা বলে, তাকে এরকম ভাবে গালিগালাজ করে। একদিন নবীর সাহাবী হযরত আবু হুরায়রা নবীজির দরবারে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে আপনার দরবারে চলে আসি, সেই জন্য আমার মা আমাকে ধমক দেয়, আমাকে গালিগালাজ করে, আমাকে প্রহার করে। আমার মায়ের জন্য একটা ফায়সালা করেন, আমার মায়ের জন্য একটু দোয়ার ব্যবস্থা করে দেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন একদিন এই কথাটা বলার পরে হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত দান করেন। হেদায়েতের দোয়া করতে দেরি, আবু হুরায়রার মাকে ইসলামের ছায়া তলে আসতে একটা মুহূর্ত দেরি হয় নাই। এবার আবু হুরায়রা দোয়া শেষ করে দৌড়িয়ে চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাইয়া দেখেন মার চুল থেকে টকবক টকবক করে পানি পড়তেছে, আর আবু হুরায়রার মা আবু হুরায়রার জন্য অপেক্ষা করতেছে। ও আবু হুরায়রা, তুমি এখানের মধ্যে তাড়াতাড়ি চলে আসো, আমাকে নিয়ে চলো নবীজির দরবারে, আমিও ইসলামের ছায়া তলে আসবো, আমিও কালেমা পড়বো, মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। সম্মানজনক ব্যবহার করেছেন আবু হুরায়রা মায়ের সঙ্গে। আর মা আর সন্তানের আখলাক আর চরিত্র দেখে আল্লাহ তাআলা ওনাকে এরকমভাবে ইসলামের ছায়াতলের জন্য কবুল করেছেন। দেখা যায় নবীজির দোয়ার বরকতে আবু হুরায়রার মা ইসলাম গ্রহণ করে ফেলেছেন, কালেমার ছায়াতলে চলে আসলেন, ইসলামের গণ্ডির ভিতরে চলে আসছেন। এই জন্য এই কথার দ্বারা প্রমাণ হয় মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, সম্মানজনক ব্যবহার করতে হবে, শিষ্টাচারপূর্ণ ব্যবহার করতে হবে। তবে হ্যাঁ, মা বাবার কথাতে তুমি শুনবা। ইসলামের গণ্ডির ভিতরে কথা বললে শোনা যাবে, ইসলামের গণ্ডির বাহিরে কথা বললে সেই মা বাবার কথা শোনা যাবে না। কেন শোনা যাবে না? মা বাবা বলছে এখন নামাজে যায় না, ইসলামে বলছে নামাজ পড়ো, তাহলে এই কোন সময় মায়ের কথা শোনা যাবে না, বাবার কথা শোনা যাবে না। এবার রোজা আমার উপরে ফরজ হয়ে গেছে, মা বাবা বলতেছে রোজা রাখিও না, ইসলামের বিধান আমাকে অবশ্যই রোজা রাখতে হবে, রোজা থেকে বাধা দিলে আমি রোজা বাদ দিতে পারবো না। অর্থাৎ ইসলামের যত বিধান আছে, বিধানের ক্ষেত্রে যদি আমাকে বাধা দেয়, তখন সময় মা বাবার কথা শোনা যাবে না। তবে তাদেরকে সুন্দরভাবে বুঝাই আমাকে সেই কথার দিকে আসতে হবে। নবীর একজন সাহাবী, যেই সাহাবী ছিলেন হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর সাহাবী হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর আখলাক দেখে, নবীর চরিত্র দেখে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের তেলাওয়াতের বাণী শুনে হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস ইসলাম গ্রহণ করে ফেললেন। ইসলাম গ্রহণের কথাটা মায়ের কাছে চলে গেল। মা তার একমাত্র সন্তানকে ডাক দিয়া বলতেছে, ও সন্তান, তোমাকে বলে দিলাম তুমি যেই ধর্মে ছিলা পূর্বের ধর্মে ফিরে আসো, মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও। তুমি যদি ছেড়ে না দাও, আমি খাবার খাবো না, পানি পান করব না, উপবাস থাকতে থাকতে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব।
আমি যদি অবস্থায় মারা যাই এলাকার মানুষ, সমাজের মানুষ তোমাকে ধিক্কার দিবে। ওই সাদ বিন আবি ওয়াক্কাসের কারণে তার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবার সন্তান দেখেন, সন্তান মা বাবার সঙ্গে শিষ্টাচার পূর্ণ ব্যবহার করে, বলে মা পাগলামি করিও না, এরকম ভাবে করিও না, আপনি খাবার খান, আপনি পানি পান করেন, আপনি রাত্রি ঘুমান, দিনের বেলায় আপনি আপনার কাজকর্ম করেন। ও মা, আমি যেই ধর্ম গ্রহণ করেছি এটা তো সত্য ধর্ম, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম ইসলাম। আর ওই ইসলাম ধর্মটা আমি গ্রহণ করেছি মা, আমাকে বারণ করিও না, আমাকে এই যে ধর্ম থেকে সরার জন্য আমাকে বলবা না। বলে না, তুমি তোমার বাপ দাদার ধর্ম ছাড়তে পারবা না। এবার হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস মাকে শিষ্টাচার পূর্ণ কথা দিয়া বুঝাইতে চান, কিন্তু মা মানতে রাজি না। মা উপবাস থাকে, খাবার খায় না। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেছে, মা মুমূর্ষু অবস্থায় চলে গেছে খাবার না খেতে খেতে। এবার সাদ বিন আবি ওয়াক্কাস দীপ্ত কণ্ঠে জানায় দিলেন, ওগো মা, আপনি 3 দিন কেন, 3 মাস যদি আপনি না খান, আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আর পরে যদি আল্লাহ আপনাকে আবার জান দান করে, আবার যদি আপনি জীবিত হন, এরপর যদি আবার আপনি মৃত্যুবরণ করেন, আমাকে যদি এমন ওসিয়ত করেন, ইসলাম দিয়ে দিতে পারেন, তারপরেও আমি যেই ধর্ম গ্রহণ করেছি মা, আপনাকে শিষ্টাচার পূর্ণ ব্যবহার দিয়ে বলতেছি, আমি কখনো সেই ইসলাম ধর্ম ছাড়ব না। শিষ্টাচার পূর্ণ ভালো ব্যবহার দিয়ে তুমি তোমার মা বাবাকে দলভুক্ত করো, মা বাবাকে ইসলামের গণ্ডির ভিতরে আনার চেষ্টা করো। এমনও হাজার নজির দেখতে পেয়েছি। আমরা কিছুদিন আগেও ফেসবুকের মধ্যে দেখেছি, এক আল্লাহর বান্দা, আব্দুর রহমান নামে এক আল্লাহর বান্দা, সে কি করেছে, ইসলাম গ্রহণ করে ফেলেছে। কিন্তু ইসলাম গ্রহণ করার পরে বাবা তাকে নির্যাতন করেছে, কষ্ট দিয়েছে, এমনকি গাছের মধ্যে তার হাত পা বেঁধে তাকে নির্যাতন করেছে। তারপরে সে ইসলাম ধর্ম ছাড়ে নাই। দেখা গেছে তার বাবা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বাবার লাশটা পর্যন্ত দেখার সুযোগ দেওয়া হয়নি। সেই আল্লাহর বান্দা মাওলানা হয়েছে, দ্বীনের কথা বলে, ইসলামের কথা বলে। কিছুদিন আগেও দেখলাম ফেসবুকের মধ্যে, সে তার মাকে দেখার জন্য গেছে। মা তার সন্তানকে দেখে বলে, ও সন্তান, তুমি যে ইসলাম গ্রহণ করলা, আমি তো তোমার জন্য অনেক আক্ষেপ করি, আমি তো তোমার জন্য আফসোস করি। বলে মা দেখো, তোমার তো আরো সন্তান আছে, ওই সন্তানের যেই পরিমাণ ইজ্জত, তার চাইতে বেশি আমি তোমার সন্তানকে আল্লাহ ইজ্জত দান করেছে। দেখো, আমার কারণে তোমাকে মানুষ ভালো বলা জিজ্ঞাসা করে, আমার কারণে অনেক মানুষ তোমাকে সম্মান করে, আমার পিছনে হাজার হাজার মানুষ থাকে, কিন্তু মা তোমাকেও আমি কালেমার দাওয়াত দিচ্ছি, তুমিও ইসলামের গ্রহণ করো, তুমি দ্বীনের দাওয়াত গ্রহণ করো। তুমি যদি দ্বীনের দাওয়াত গ্রহণ করতে পারো, দুনিয়াতেও তুমি কামিয়াব হয়ে যাইবা, আখিরাতেও তুমি কামিয়াব হয়ে যাইবা। দেখেন, শিষ্টাচারপূর্ণ ভালো ব্যবহার দিয়া একজন মুসলমান ধর্ম গ্রহণ করা ওই সন্তান তার মা বাবাকে, মাকে এরকমভাবে কালেমার দাওয়াত দিয়েছে। এই জন্য ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম। ইসলাম কাউকে আঘাত করে না, কথা দিয়েও আঘাত করে না, হাত দিয়েও আঘাত করে না। সেটা মুসলমানিত্ব হতে পারে না। যেই মুসলমান তার জবান দিয়ে একজন মুসলমানকে কষ্ট দিবে, যেই মুসলমান তার হাত দিয়ে আরেকজন মুসলমানকে কষ্ট দিবে, যেই মুসলমান তার জবান দিয়া অঙ্গ প্রত্যঙ্গ দিয়া কষ্ট দিবে, সে কখনো খাঁটি মুসলমান হতে পারে না। একজন খাঁটি মুসলমান তার আখলাক দিয়া, তার চরিত্র দিয়া, তার মাধুর্যতা দিয়া তার ধর্মের দিকে মানুষকে আকৃষ্ট করবে। কিন্তু আজকে দুঃখের বিষয় হলো, কথা সত্য, ইসলামটাকে এরকম ভাবে বেদিন বেঈমানদের কালচার গ্রহণ করে কিছু নামদারি মুসলমান ইসলামটাকে 12টা বাজায় দিচ্ছে। অতএব আমরা ওই সমস্ত মুসলিম ভাইদেরকে বলবো, ওই সমস্ত মুসলিম বোনদেরকে বলবো, ইসলামকে আর কলুষিত করবা না, ইসলামকে আর লাঞ্ছিত করার চেষ্টা করবা না। ইসলামকে লাঞ্ছিত করে তুমি টিকে থাকতে পারবা না। কিন্তু ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলামকে কেউ মুছে ফেলতে পারবে না। যেরকমভাবে আমি উদাহরণটা বারবার সব সময় সব জায়গায় দিয়ে থাকি, একজন ব্যক্তি যদি নিজেকে জ্ঞানী মনে করে, নিজেকে সেলিব্রিটি মনে করে, নিজেকে শক্তিশালী মনে করে, যদি একটা পাহাড়ের মধ্যে তার মাথা দিয়ে আঘাত করে আর মনে করে আমি পাহাড়টাকে ভেঙে ফেলবো, না না, তোমার মাথা কত বিক্ষত হয়ে যাবে, পাহাড়ের কিছুই হবে না। কিন্তু ইসলামকে নিয়ে যারা কুযুক্তি করতে চাবে, ইসলামকে প্রশ্নবিদ্ধ করার যারা চেষ্টা করে, মুসলমান নামদারি হওয়ার পরে জেনে রাখবা তুমি ধ্বংস হয়ে যাইবা, তুমি দুলিশ্বাত হয়ে যাইবা। ইসলামের কিছুই হবে না, কারণ ইসলাম আল্লাহ তাআলার মনোনীত ধর্ম। এরপরে আল্লাহ স্পষ্ট ভাষায় জানায় দিয়েছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। অতএব ওই সন্তান, ওই মুসলমানের সন্তান কখনো ইসলামের বিরুদ্ধে যেতে পারে না, যেই মুসলমানের সন্তান তার মা বাবা তার সন্তানের দায়িত্ব পালন করে।
যাই হোক, যেই কথাটা বলতেছিলাম, সন্তানের উপরে যেই দায়িত্ব মা বাবার আছে, যদি মা বাবা তার সন্তানের দায়িত্ব পালন করে, সন্তান বড় হওয়ার পরে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে। আর ভালো ব্যবহার করে করে যখন মা বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, ওই সন্তানের ভিতরে দুনিয়াতে না থাকা মা বাবার কথাটাও সন্তান স্মরণ করবে। এই জন্য দেখবেন প্রত্যেকটা বাধ্যগত সন্তান তার মা বাবাকে স্মরণ করতে যাইয়া প্রত্যেক নামাজের পরে একটা দোয়া পড়ে। কি পড়ে? রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সদকা জারিয়া পৌঁছতে থাকবে। এই জন্য সৎ সন্তান রেখে যাবা, আল্লাহওয়ালা সন্তান রেখে যাইবা, দিনদার সন্তান রেখে যাইবা। আর ওই দিনদার সন্তান বানাতে হলে তোমাকে আমাকে এক নম্বরে একজন বাবার জন্য একজন মা দিনদারি নির্বাচিত করতে হবে। আর ওই মাটা আল্লাহওয়ালি হবে। আল্লাহওয়ালি মার গর্ভে যখন সন্তান আসবে, সন্তানটা আসার দ্বারা ওই সন্তান যখন জন্মগ্রহণ করবে, ওই সন্তানের ডান কানের মধ্যে আজান দিবেন, বাম কানের মধ্যে ইকামত দিবেন। 7 দিনের দিনে তার একটা সুন্দর নাম রাখবেন। এরপরে যখন কথা বলতে শিখতে আরম্ভ করে, তখন তাকে দুনিয়ার মিথ্যা কোনো শিক্ষা দিবেন না, তাকে শিক্ষা দিবেন দ্বীনি শিক্ষা, কোরআনের শিক্ষা, কালেমা শিক্ষা, আল্লাহর নাম শিক্ষাটা দিবেন। ওই সন্তানটা বড় হওয়ার পরে দ্বীন প্রেমিক হবে, আল্লাহ প্রেমিক হবে, ইসলাম প্রেমিক হবে, নবী প্রেমিক হবে, মা বাবা প্রেমিক হবে, মা বাবার বাধ্যগত সন্তান হবে। ওই সন্তানটা তোমার জন্য দুনিয়াতেও কামিয়াব, ওই সন্তানটা তোমার জন্য আখিরাতেও কামিয়াব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লাহর 2টা ফয়সালা মানার তৌফিক দান করেন। 1 নম্বরের ফয়সালা আল্লাহর গোলামি করা, 2 নম্বরের ফয়সালা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা। আল্লাহ রাব্বুল আলামিন যেন মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে, মা বাবাকে সম্মানজনক কথা বলে, মা বাবার সঙ্গে শিষ্টাচারপূর্ণ কথা বলে হায়াতের জিন্দেগি কাটাইবার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।